মডেলিং সম্পন্ন। এবার আমরা শেডিং এর কাজ করব। তো শেডিং বলতে আমরা টেক্সচার অ্যাড করব, গ্লাস টেক্সচার, এবং এই যে ব্ল্যাক কালারের ব্লেন্ডারের মেশিনটা সেরকমই টেক্সচারটা দিব। তার জন্য প্রথমে আমরা আগে আনলক করব ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে, এরপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা এই যে রেফারেন্স ইমেজটাকে একটু কাছাকাছি নিয়ে আসি যাতে করে দেখতে অসুবিধা না হয়। বাম পাশ থেকে উইন্ডোজটাকে আমি স্প্লিট করে আরেকটা করে নিলাম। তো এক সাইডে আমরা দেখব কেমন হচ্ছে আমাদের কালারটা, আর এক সাইডে আমরা শ্যাডার এডিটর অন করব। ঠিক আছে, এই পাশে আমরা শ্যাডার এডিটরটা অন করব। তো এই মুহূর্তে এটা ওয়ার্ল্ডে আছে, অবজেক্ট মোডে যাইতে হবে। আপনাদের অবশ্য অলরেডি অবজেক্ট মোডেই থাকবে। তো এইখান থেকে আমরা নিউতে প্রেস করে প্রথমে এই ব্লেন্ডার মেশিনটার একটা কালার নিচ্ছি। নিউতে প্রেস করে আমাদের প্রিন্সিপাল VSDF চলে এসেছে। এরপর এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে এটার মধ্যে আরও কিছু আমাদের কাজ করতে হবে, আর একটু ব্ল্যাক হবে। ওকে, এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেব, হাই কন্ট্রাস্ট, কালার ম্যানেজমেন্ট থেকে। আর একটু ব্রাইট, রাউন্ডনেসটা একটু কমিয়ে দেবো যাতে করে রিফ্লেকশনটা আরও বেশি হয়, এবং ম্যাটেলিকটা হালকা একটু বাড়িয়ে দেবো। বাস, এবার আমরা এখানে এক নয়েজ টেক্সচার নিব। শিফট A প্রেস করে নয়েজ টেক্সচার। আচ্ছা, নয়েজ টেক্সচারের পর আমরা এখানে কালার র্যাম্প নিব। শিফট A প্রেস করে কালার র্যাম্প, আর নয়েজ টেক্সচারটাতে ক্লিক করে কন্ট্রোল T। এরপর এগুলোকে আমরা কানেক্ট করে দেব, কালার টু কালার, এখানে ফেস টু ফেস। ওকে, তো এখানে আমাদের দুইটা কালার আছে, ব্ল্যাক এবং হোয়াইট। এই জন্য এখানে নয়েজটা এরকম দেখাচ্ছে। এখানে স্কেলটা আমরা অনেক বেশি বাড়িয়ে দেব, খুবই সূক্ষ্ম যে বাম্পগুলো রাউক টেক্সচার সেটা আমরা তৈরি করবো। এখান থেকে ডিটেলসটা হালকা একটু বাড়িয়ে দেবো। যত বেশি ডিটেলস হবে তত বেশি রেন্ডার করতে সময় লাগবে, ফাইলটা তত বেশি ভারী হবে। চেষ্টা করবো কম করে রাখার। রাউকনেসটা হালকা একটু বাড়াবো, যথেষ্ট মনে হয়। এদিকে আর কিছু দরকার নেই, থাক। স্কেলটা একটু বাড়াই, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই দুটাকে তিনটাকে সবগুলোকে সরিয়ে রাখি। এরপর একটা বাম্প নোড অ্যাড করব। তো এইখান থেকে আমরা কালারটাকে হাইটে কানেক্ট করব এবং নর্মাল টু নর্মাল। তাহলে কি হবে, আমাদের এখানে নয়েজ টেক্সচার অ্যাড করার পরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পয়েন্টগুলো তৈরি হয়েছে, যে টেক্সচারটা তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে সেগুলো ভেতরের দিকে চলে যাবে, এবং হোয়াইট পার্টগুলো বাইরের দিকে বের হয়ে থাকবে। অর্থাৎ একটা রাউক অমসৃণ একটা ফেস তৈরি হবে, একেবারে অমসৃণ টেক্সচার একটা। এই যে দেখুন, স্ট্রেংথটাকে আমি আর একটু কমিয়ে দিচ্ছি, মাত্রাটাকে। বাস, ডিস্টেন্স আর একটু কম। আর একটু, ওকে। ঠিকঠাকই মনে হচ্ছে। এরপর এই যে আমাদের রেগুলেটরটা, এটার মধ্যে একটা টেক্সচার দিতে হবে। তো এখানে টেক্সচার সেম থাকবে, কিন্তু আমি একটা প্রসেস অ্যাপ্লাই করব। আবার এটার আরও আলাদা কিছু প্রসেসও রয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে সহজ যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই টেক্সচারটা নিয়ে আসার জন্য। তাহলে আমি ই প্রেস করে এস প্রেস করে ছোটো করে নিলাম, স্কেল করে একদম 0। এরপরে কন্ট্রোল R দিয়ে আমি অনেকগুলো লুপ কাট অ্যাড করে নিলাম, খুব ঘন করে। এরপর আমি কি করব, এই লুপ কাটগুলোর মধ্যে একটাকে রেখে আরেকটাকে সিলেক্ট করব, অর্থাৎ একটার পর একটা, একটার পর একটা। আমি শিফট অল্টার প্রেস করে ধরে রেখেছি, আর জাস্ট একটা করে ক্লিক করছি ডিসিলেক্ট করার জন্য। একটার পর একটা, একটার পর একটা, অর্থাৎ একটার পর সবসময় কনসিস্টেন্সি বজায় রেখে একটা করে গ্যাপ থাকবে।
জি জি এবং জেড বরাবর হালকা একটু বাইর করে দিয়েছি। এতে একটা রাউন্ড রিফ্লেক্টিভ টেক্সচার আসছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আর একটু কমিয়ে দিতে হবে, খুব বেশি মনে হচ্ছে। ওকে, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এবার এখানে আমাদের নাম্বার অ্যাড করা আরও বাকি আছে চারপাশে, বাটনের চারপাশে। তার জন্য আমরা শিফট এ প্রেস করে টেক্সট অ্যাড করব। সহজ উপায়, টেক্সট নিব এবং টেক্সটটাকে এক্স বরাবর 90 ডিগ্রি ঘুরে নিলাম, অর্থাৎ একদম স্ট্রেইট সোজা করে নিলাম। আমরা চাইলে এখানে ইমেজ টেক্সচার অ্যাড করতে পারতাম, কিন্তু যেটা সহজ সেটাই করছি। আর এই টেক্সটটাকে এবার ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে যাব। এডিট মোড থেকে এবার আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যেই পয়েন্টগুলো সেটা লিখব। তো প্রথমে আমি দেখছি পি রয়েছে আমাদের ব্লেন্ডারে, এরপর 0 1 দেই আপাতত 1। আচ্ছা, ফন্টটা আমাদেরকে দেখতে হবে কোন ফন্টটা ঠিকঠাক হয়, ফন্ট চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে আমরা যখন টেক্সট নিব তখন এই যে এ একটা দেখতে পাচ্ছেন আমরা রাইট সাইডে, এখান থেকে আমরা ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা ফন্টগুলোকে ক্লিক করলেই আমাদের কম্পিউটারে যে সকল ফন্টগুলো ইনস্টল করা আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম আপাতত, এরপর শিফট দিয়ে ডুপ্লিকেট করে এখানে 2 দেই, দেখি কেমন, কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে। তো আমাদের আবার হয়তো ফন্টটাকে চেঞ্জ করতে হবে, ফন্টটা আবার চেঞ্জ করব। ফন্ট থেকে এখান থেকে একটা ফন্ট আলাদা, অন্য আর একটা ফন্ট সিলেক্ট করব। আচ্ছা, এটা দিয়ে দেখি 2 না, এটাও অন্যরকম লাগছে, আপাতত থাক। আরেকটা করে নেই, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে নিয়েছি এবং 3 দিলাম। ট্যাপ প্রেস করে এডিট মোড থেকে আবার ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে এসেছি। আচ্ছা, আমাদের আগে এখানে ফন্টটাকে চেঞ্জ করে নেওয়া উচিত, তাহলে বারবার সবগুলোকে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করতে হবে না, একবার করে নিলেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা চলবে। এবার শিফট ডি 2, আবার শিফট ডি 3, বাস সবগুলোকে সিলেক্ট করব এবং অ্যাস প্রেস করে ছোট করে দেব, যাতে করে কোনোটা একটা থেকে আরেকটা বড় বা ছোট না হয়, সবগুলাই সমান থাকে। জি প্রেস করে একটু সামনের দিকে নিয়ে আসি যাতে করে দেখতে সুবিধা হয় ফ্রন্ট ভিউ থেকে। এবার পিটাকে জায়গা মতো প্লেস করব, সবগুলোকেই ঠিকঠাকভাবে প্রেস করে দেব। অ্যাডজাস্ট করে নিচ্ছি গ্যাপিংগুলো। এবারে ফন্টগুলোর একটু থিকনেস বাড়িয়ে নেব, যাতে করে আমরা টপ ভিউ থেকে বা যে কোনো সাইড থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টটা আসলে কোথায় আছে। তো এখানে আমাদেরকে জিওমেট্রি থেকে থিকনেসটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে আর একটু বাড়াই, সেম সবগুলোরই জিওমেট্রি থেকে এক্সট্রুড করে নেব, এবং এই তিনটাকেও সেম এক্সট্রুড করে নেব, বাস। এবার সবগুলোকে সিলেক্ট করব এবং জি প্রেস করে ওয়াই বরাবর ব্লেন্ডারের কাছে নিয়ে যাব। প্রথমে 3টাকে বসাই, এই ফন্টটাকে আমরা সেন্টার করে দেব।
যাতে করে এটার কেন্দ্রবিন্দুটা যে ভার্টেক্স পয়েন্টটা আছে কেন্দ্রবিন্দুটা যেন একদম মাঝখানে হয়, তাহলে আমরা রোটেট করলে মাঝ বরাবর রোটেট হবে, কোনো একটা সাইড থেকে না। ওকে, এই জায়গায় বসবে আর দিয়ে আমি রোটেট করছি, আবার আর প্রেস করে এক্স বরাবর একটু ডান সাইডে হেলে থাকবে, সরি এখান থেকে গ্লোবাল, লোকাল দিয়ে দেখি, যেখানে নর্মালি দিতে হবে। উল্টা দিকে হয়ে গেছে, এবার ঠিক আছে। জি প্রেস করে মুভ করে জেড বরাবর আমরা ব্লেন্ডারের একদম গায়ে সেট করে দিলাম। তো মনে হচ্ছে একটা সাইড বেশি ঢুকে গেছে আর একটা সাইড তো আমরা আর প্রেস করে এটা রোটেট করে নেব, বেশি হয়ে যাচ্ছে। ওকে, মনে হচ্ছে ঠিকঠাক আছে। আবার জি প্রেস করে একদম ভিতরে সামান্য একটু বের হয়ে থাকবে। বাস, ওকে, সেম কাজটা আমরা এগুলোর সাথেও করব। তো আমাদের এইখানে আসলে 0 হবে আর এখানে হবে 1 এবং লাস্টেরটা হবে 2 হবে। টোটাল 3টা পয়েন্ট, 0 থেকে শুরু এবং 2 পর্যন্ত শেষ। একটা একটা করে এগুলা কালার করতে হবে। কন্ট্রোল যে না, এগুলো জয়েন হচ্ছে না, কন্ট্রোল পি দিয়ে এটাকে আমরা প্যারেন্ট করে দিলাম। তাহলে আমরা যদি একটাকে মুভ করি সবগুলো মুভ হবে, কিন্তু আলাদা আলাদাভাবে সবগুলোতে একবার করে ম্যাটেরিয়ালটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এই যে আমি একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম এবং এটার নাম দিলাম নাম্বার, একটু গ্রে কালারের হবে। আবার সেম 1টাকে আমি নাম্বার অ্যাপ্লাই করে দেব, 0টাতেও আমি নাম্বার টেক্সচারটা অ্যাপ্লাই করে দেব এবং পিতেও একই। ওকে, এই ব্লেন্ডারের উপরের দিকটাতে একটা লোগো অ্যাড করব। তার জন্য কি করব, এখানে শিফট এ প্রেস করে মিক্স শ্যাডার দিব। শিফট এ প্রেস করে সার্চ বাটন থেকে মিক্স শ্যাডার। ওকে, একটা লোগো অ্যাড করব এখানে। তার জন্য কি করতে হবে একটু দেখে নেন ভালো করে। শ্যাডারকে সারফেসের সাথে অ্যাড করে দিলাম। যা আছে তাই আছে, তবে এখানে আমরা আরেকটা এক্সট্রা ইমেজ অ্যাড করব, ইমেজ টেক্সচার বা লোগো। তো এখানে ইমেজ টেক্সচার নিলাম আর এখানে কালার টু শ্যাডার, এরপর কন্ট্রোল টি প্রেস করব এখানে, অথবা আমরা চাইলে কন্ট্রোল টি প্রেস করার পরে ইউভি থেকে টেক্সচার কোঅর্ডিনেট এবং ম্যাপিং দুইটাকে আমরা ইমেজ টেক্সচারের সঙ্গে কানেক্ট করব। কানেক্ট করার পরে এইখান থেকে আগে আমরা লোগোটাকে বসাই। এই ইমেজ টেক্সচার থেকে সিলেক্ট করার পরে ফোল্ডার অপশনটাতে আমরা যেখানে লোগো রাখছি সেখানে লোকেট করতে হবে। ডেস্কটপে আছে এই যে এই লোগোটা, জাস্ট একটা সিম্পল লোগো আমি ইউজ করছি আপনাদের দেখানোর স্বার্থে। লোগোটাকে ইউজ করার পরেও লোগোটা কিন্তু প্রেজেন্ট হবে না, তো এখানে আমাদেরকে ইউভি ম্যাপিং করতে হবে। আচ্ছা, এখানকার যে এই ফেস সিলেক্ট করে 4টা ফেস দেখা যাচ্ছে, এখানকার 4টা ফেস, এই ফেসের মাঝখানেই 4টা ফেসের মাঝখানেই আমি লোগোটাকে প্রেজেন্ট করব। তার জন্য আমি রাইট ক্লিক করে ওয়ার্প করলাম এবং এখান থেকে বাম পাশ থেকে ইউভি এডিটরটাকে ওপেন করলাম। ইউভি এডিটরটাকে ওপেন করার পরে আমরা এখানে আবার
সরি, আনরোপ করার পরে এখানে আমরা যেই শেপগুলো দেখতে পাচ্ছি এটাকে জাস্ট রোটেট করব আর প্রেস করে। প্রেস করে বড় করে দেব। যত বেশি শেপগুলোকে বড় করব তত বেশি ছোট হবে লোগোটা। আমার মনে হয় আর একটু ছোট করতে হবে লোগোটাকে। তার জন্য আমরা প্রেস করে শেপগুলোকে বড় করব। যথেষ্ট। তো এবার আমরা জগের মধ্যে ম্যাটেরিয়াল অ্যাড করব। তো আমি জগেরটা সিলেক্ট করার পরে নিউতে ক্লিক করলাম, আবার শেডার এডিটরে ফেরত আসলাম এবং এইখানে আমি এই যে প্রিন্সিপাল বিএসডিএফ এটাকে ডিলিট করব এবং শিফট এ প্রেস করে গ্লাস বিএসডিএফ। ওকে, তো গ্লাসটা এখান থেকে দেখা যাবে না, যদি আমরা রেন্ডার ভিউতে যাই তাহলে এখান থেকে দেখা যাবে। আমার এইখানে রেডিমেড একটা লাইট অ্যাড করা আছে যেটা হচ্ছে এইচডিআরআর লাইট। আমি সামনে আপনাদেরকে এইচডিআরআই কীভাবে সেট করতে হয় সেটাও দেখাবো। আপনারা চাইলে আলাদা কোনো লাইট অ্যাড করে নিতে পারেন আপাতত। এখান থেকে আইওআর একটু আমি কমিয়ে দিব, অর্থাৎ ট্রান্সপারেন্ট যে ভাবটা, চকচকে যে ভাবটা, রিফ্লেকশনটা যত বেশি কম হবে তত বেশি ট্রান্সপারেন্ট বোঝা যাবে। যথেষ্ট মনে করি। সামনে আমরা ধীরে ধীরে আবারও অ্যাডজাস্ট করব। ওকে, তো ওয়ার্ল্ড থেকে আমরা চাইলে এই যে এইচডিআরআইটা যেটা আমি অলরেডি আগে থেকে অ্যাড করে রেখেছি, আমরা চাইলে ওয়ার্ল্ড থেকে বন্ধ করে দিতে পারি। আবার এখানে ফিল্ম থেকে ট্রান্সপারেন্টটা যদি অফ করে দিই তাহলে আমি যে এইচডিআরআইটা অ্যাড করে রেখেছি সেটা আমাদের জগের চারপাশে দেখা যাবে। অর্থাৎ ট্রান্সপারেন্ট অপশনটা অফ করে দিলেই আমরা দেখতে পাবো কেমন এইচডিআরআই রেখেছি। আর এই জগের এই পাশ থেকে ওই পাশে ট্রান্সপারেন্ট, অর্থাৎ জগের পেছনের দিকে অবজেক্টগুলোকে বা ওয়ালটাই কেমন দেখাচ্ছে সেটা বুঝতে পারবো। তো এখান থেকে আমি রাউকনেসটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে দিলাম, তারপরও ট্রান্সপারেন্ট ভালো দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশে। আরও কিছু অ্যাডজাস্টমেন্ট ধীরে ধীরে করে নেব। তো নিচের যে ম্যাটেরিয়ালটা, ব্ল্যাক ম্যাটেরিয়ালটা আমি নিয়েছি, সেই ম্যাটেরিয়ালটা থেকে কালোর যে অংশটা সেটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ লোগোটাকে আমরা যখন পরে অ্যাড করে সিলেক্ট করছি তখন সেটাকে বাদ দিয়ে তার আগে যেটা করছি সেটাকে কপি করে নিয়ে আসছি এবং উপরে ঢাকনাটার সঙ্গে অ্যাড করে দিলাম। আর গ্লাসটাকে আবার ঢাকনাটার মিডিলে যে ট্রান্সপারেন্ট এরিয়াটা আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করলাম। ট্রান্সপারেন্ট একটা বিএসডিএফ দিয়ে দেখি কেমন লাগে। না, এটার মনে হয় না কোনো দরকার আছে, দেখি। প্রয়োজন নেই, ডিলিট করে দিই। এখান থেকে একটু অ্যাডজাস্ট করব দরকার পড়লে। এবার এই যে ভিতরের ব্লেডটা আছে, ব্লেডটাতেও আমরা ম্যাটেরিয়াল অ্যাড করব। ব্লেডটাকে আমি সিলেক্ট করলাম, জগটাকে হাইড করে দিয়ে এই ব্লেডটাতে আমি ম্যাটালিক একটা টেক্সচার দেবো। তার জন্য ম্যাটালিকটা আমরা একদম পুরোপুরিভাবে বাড়িয়ে দিয়েছি এবং রাউকনেসটা একটু কম করে দিয়েছি যাতে করে চকচক একটা ভাব আসে, রিফ্লেকটিভ স্টেনলেস স্টিল টাইপের। বাস, সেই ম্যাটেরিয়ালটা আমরা ব্লেডের আরেকটা অংশে অ্যাড করে দিলাম, বোল্টটাতেও দিলাম। বাস, আবার আমরা জগটাকে অল্ট এইচ প্রেস করে আনহাইড করে দিলাম। তো আমাদের টেক্সচারিং মোটামুটি শেষ বললেই চলে। সিলেক্ট করে একটু আইওটা কমিয়ে দিই। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা ঠিকঠাক করে নিতে হবে। বাস, ও নিচের যেই খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোতেও আমাদেরকে সেম ম্যাটেরিয়ালটা অ্যাড করে দিতে হবে, ব্ল্যাক ম্যাটেরিয়ালটা। তো হয়ে গেছে আমাদের জগের অর্থাৎ পুরো ব্লেন্ডারটির শেডিং বা টেক্সচারিং। এখন আমরা এটাকে প্যারেন্ট করে দিব
যাতে করে মুভ করার সময় একটা অবজেক্ট বা যে কোনো একটা অবজেক্টকে আমরা যখন মুভ করব পুরো ব্লেন্ডার, জগ, মেশিন সব কিছুর জন্য একসাথে মুভ হয়। এর নিচের ব্লেডটাকেও আমরা জগের সঙ্গে প্যারেন্ট করে দিচ্ছি, জগটাকে মুভ করলে যাতে করে ব্লেড সহকারে মুভ করে। এই যে ঢাকনা এবং জগের সঙ্গে এই ব্লেড, আর এখানে আমাদের নিচের বেসটা খুঁটিগুলো সহকারে। এই নাম্বারগুলোকেও বেসটার সঙ্গে প্যারেন্ট করে দিলাম যাতে করে নাম্বারগুলো অ্যাডজাস্ট থেকে যায়। এই রেফারেন্স ইমেজটা আপাতত আর দরকার নেই। এবার শিফট এ প্রেস করে আমি একটা প্লেন নিব। একটা এমটি নিলাম এবং এই এমটিটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দেব এবং পুরো ব্লেন্ডারের যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করব। করার পরে শেষে আমি এমটিটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল পি প্রেস করে প্যারেন্ট করে দেবো। এখন যদি আমি এই এমটিটাকে মুভ করি, যেদিকে মুভ করব, যেদিকে ঘোরাবো, যেদিকে রোটেট করব, সেদিকে ব্লেন্ডারটা রোটেট হবে বা মুভ করবে। এটা আমাদের কন্ট্রোলের সুবিধার্থে আমরা এটা করে নিব। আচ্ছা, তো মোটামুটি আমাদের শেডিং প্রায় শেষ এবং আমাদের ডিফল্ট লাইট যেটা আমি অ্যাড করে রেখেছি অলরেডি, HDRI, যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যেই অংশটুকু আপনারা বুঝবেন না সেটুকু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বরাবরের মতো চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর। যদি ভয়েস রেকর্ড করে টিউটোরিয়াল বানানোর অভিজ্ঞতা খুব একটা আমার নেই, তবে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জগটাকে আমরা আর একটু ট্রান্সপারেন্ট করব, কারণ এটার যে রাউকনেসটা এটা একটু বেশি হয়ে গেছে। কমিয়ে দিলে রিফ্লেক্টিভ ভাবটা আসবে। এই আয়ো আরটা একটু বাস। তো আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা 2 বা 3 ধরনের লাইটিং শিখব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।